বাংলাদেশ এবং ভারত এই দুটো দেশ কিন্তু সবচেয়ে বেশি সীমানা বিস্তৃত, অর্থাৎ তাদের বর্ডার দুই দেশের সাথে কিন্তু সবচেয়ে বেশি। এখন বিষয় হলো এই যে বর্ডার বেশি আমাদের, বিশেষ করে নেপালের সাথে কলকাতার সাথে আমাদের বেশ ভাষার মিল রয়েছে, অনেক ক্ষেত্রে সাংস্কৃতিক মিলও পাই, যার ফলে কিন্তু আমাদের লেনদেনের বিষয়টা কিন্তু খুব সুন্দর ছিল আগে, এখনো চলছে। কিন্তু যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে কি হতে পারে? দেখেন যে 2023 সালের জাগো পত্রিকা এবং ডেইলি স্টার থেকে যে তথ্য, সেটা হলো যে 13.1 বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে এই দুই দেশের মধ্যে। 13.1 বিলিয়ন ডলার দুই দেশের মধ্যে একটা বৃহৎ এটা। তো এই যে বাণিজ্য হয়েছে এটা কিন্তু টোটালি অফ হয়ে যাবে যদিও যুদ্ধ না হয়, কিন্তু এই পরিস্থিতি যদি আরো ক্রিটিক্যাল পর্যায়ে যায় তার ফলে কিন্তু এটা হতে পারে। সেহেতু ভারত অলরেডি একটু সচেতন হওয়া শুরু করছে এই বিষয় নিয়ে। এখন বিষয় হলো যে এগুলো কেমনে হয়, অর্থাৎ এই বাণিজ্যগুলো কেমনে হয়। সাম্প্রতিক সময় দেখছি যে কলকাতার বিভিন্ন ডক্টর বলছে যে আমরা তাদের বাঙালিদের চিকিৎসা দেব না। দেখেন যে ভারতের চিকিৎসা যে বাংলাদেশিরা নিতে যায়, এখানে নিতে যায় কোথায়? সেটা হলো হাজারো মানুষ চলে যায় যে চেন্নাই, দিল্লি, কলকাতা বলেন বা মুম্বাই বলেন, এখানে যায়। এই যে যায় না, 2023 সালের জরিপ অনুযায়ী দেখা যায় যে ভারতে এই যে চিকিৎসা খাতে যে আমরা ভিসা নিয়ে যাই, এর ফলে ভারতের যে সেবা খাতে যে টাকাটা অ্যাড হয় সেটা হলো 400 থেকে 500 মিলিয়ন ডলার। অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য গিয়ে ভারতের লাভ্যাংশ প্রায় 400 থেকে 500 মিলিয়ন ডলার। তো একটা দেশ কখনোই 400 থেকে 500 মিলিয়ন ডলার টাকা নষ্ট করতে চাইবে না কমপক্ষে। পর্যটন খাতের কথা বলতে পারেন যে বাঙালিরা কিন্তু চিকিৎসা বলেন বা বিভিন্ন অকেশন, পূজার সময় কিন্তু ভারতে পর্যটন হিসেবে যায়, বিভিন্ন তাদের রাজ্য ঘোরে। তো এই যে হাজার হাজার কোটি টাকার যে একটা বিষয় পর্যটন খাত থেকে ভারত পায়, সেটা কিন্তু টোটালি অফ হয়ে যাবে। এরপরে কৃষি খাত, যেটা সবচেয়ে উল্লেখযোগ্য, অর্থাৎ ভারতের সাথে আমাদের কৃষিজ পণ্যের একটা ভালো লেনদেন রয়েছে। দেখেন কৃষিজ পণ্যের লেনদেন যদি অফ হয়, সেখানকার কৃষকরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। হয়তোবা আমরা একটু বেশি দাম দিয়ে খাবো, যার ফলে আমাদের অর্থনৈতিক একটা সমস্যা। ভারতের সাথে এই যে দুই দেশের, ওদের কৃষক বাঁচবে, আমরাও একটু কম খরচে পণ্যটা পাবো। এই ক্ষেত্রে ভারতের সাথে আমাদের প্রায় 2 থেকে 3 বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয় শুধু কৃষি ক্ষেত্রে, অর্থাৎ পেঁয়াজ, রসুন, আদা, এরকম কৃষিজ পণ্যগুলোর ক্ষেত্রে আমরা 2 থেকে 3 বিলিয়ন ডলারের বাণিজ্য করি তাদের সাথে। তো ভারত, বিশেষ করে কলকাতা, কখনোই চাইবে না যে এই টাকাটা বন্ধ হোক। অলরেডি মেডিকেল সেক্টরে তার চিকিৎসা বন্ধ করে দিয়ে বিষয়টা বুঝতে পেরেছে যে কি অবস্থা দাঁড়িয়েছে আমাদের। যদি কৃষিজ পণ্য বন্ধ করে দেয়, সেক্ষেত্রে বলছি সবচেয়ে বেশি এবং প্রথম যে আক্রমণটা আসবে সেটা হলো কৃষকের পক্ষ থেকে, কারণ তাদের কৃষি পণ্যগুলো নষ্ট হয়ে যাবে। তো 2 থেকে 3 মিলিয়ন হারাতে কখনো ইন্ডিয়া চাবে না। শেষমেশ এসে বলতে চাই যে এগুলো বিষয় নিয়ে কত বেশি ঘাটাঘাটির কোনো দরকার নেই। 3 স্লাইডের কারণে যদি ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ না করে, তাহলে ভাবেন যে আরো অনেকগুলো অভ্যন্তরীণ কারণ রয়েছে, যার ফলে ভারত কখনোই পশ্চিমকালেও বর্তমান সময়ে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।